নমস্কার। গতকাল আপনারা শ্রীমদ্ভাগবত গীতা সহজ সহচর বইটির পঞ্চদশ অধ্যায়ে 1 থেকে 4 নম্বর শ্লোক পাঠ করেছেন। আজকে আমি পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম এই 3টে শ্লোক পাঠ করে আপনাদের শোনাচ্ছি। তার আগে একটু অন্য কথা বলে নিই যে গীতা পাঠের বিষয়ে কিছু তথ্য আপনাদের জানাই। সেটা হচ্ছে গীতা পাঠ করতে গেলে কতগুলো ছন্দে পাঠ করতে হয়। সেই ছন্দগুলো আমরা সকলেই জানি, কিন্তু আমি আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিই। আমরা অনুষ্টুপ ছন্দের নাম শুনেছি, ইন্দ্র বজ্রা সম্বন্ধে শুনেছি, উপেন্দ্র বজ্রা সম্বন্ধে শুনেছি, মন্দাকান্তা শুনেছি। এরকম অনেকগুলো ছন্দের আমরা নাম শুনেছি, কিন্তু এই শ্রীমদ্ভাগবত গীতাতে আমরা 3টে ছন্দের ভাগ দেখতে পাই। একটা হচ্ছে অনুষ্টুপ ছন্দ, আর একটা হচ্ছে ইন্দ্র বজ্রা ছন্দ, এবং আর একটা হচ্ছে উপেন্দ্র বজ্রা ছন্দ। আপনারা দেখবেন অনুষ্টুপ ছন্দে 4টি পদ হয় এবং 4টে পদেই আবার 8টি বর্ণ হয়, এবং ইন্দ্র বজ্রায় 11টা বর্ণ হয়। প্রত্যেক বর্ণের শ্লোকের প্রথম অক্ষরটা গুরু মাত্রা দিয়ে শুরু হয়। আর উপেন্দ্র বজ্র একই, কিন্তু এখানে লঘু মাত্রা দিয়ে শুরু হয়। এই ইন্দ্র বজ্রা আর উপেন্দ্র বজ্রা শ্লোকগুলি, ছন্দগুলি